গত 29শে নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হওয়া সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা বৃহস্পতিবার ষষ্ঠ দিনে ঝড় তুলল মালদার চাঁচল, মালতীপুর ও শামসিতে। বাংলা বাঁচাওয়ের ডাক দিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে সরিয়ে বামফ্রন্টের সরকার গঠনের আহ্বান জানালেন বাংলা বাঁচাও যাত্রায় সামিল সিপিএমের রাজ্য নেতৃত্ব। উল্লেখ্য, কোচবিহার থেকে শুরু হওয়া সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রা রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে শেষ হবে উত্তর 24 পরগনার কামারহাটিতে। বাংলার মানুষের জীবন জীবিকা, শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা, নারী সুরক্ষার দাবিতে শুরু হওয়া সেই বাংলা বাঁচাও যাত্রা গত 2 তারিখ রাতে মালদার হরিশ্চন্দ্রপুরে প্রবেশ করে। এরপর বুধবার দিনভর হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকা ঘুরে রাতে প্রবেশ করে মালদার চাঁচলে। বৃহস্পতিবার সকালে চাঁচল থেকে ফের বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়। চাঁচল, মালতীপুর হয়ে সেই যাত্রা শামসিতে প্রবেশ করে। সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রা শামসির লস্করপুরে প্রবেশ করার পর সেখানে এক সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন সিপিআইএমের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি, সিপিআইএমের রাজ্য নেতা শতরূপ ঘোষ, প্রতীক উর রহমান, সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস সহ অন্যান্যরা। সমাবেশে বক্তব্য রাখতে উঠে উপস্থিত সিপিআইএম নেতৃত্ব বিভিন্ন ইস্যুতে তৃণমূল, বিজেপির কড়া সমালোচনা করেন এবং বাংলাকে বাঁচাতে বাংলায় পুনরায় বামফ্রন্ট সরকার গঠনের আহ্বান জানান সাধারণ মানুষের কাছে। আরো বড় চোয়াল চাপা লড়াই এখানে আমাদেরকে লড়তে হবে। ওই রহিম বক্সি আগে একটা দল করতো, তৃণমূল ক্ষমতায় আসতো, পয়সা কামানোর জন্য মমতা ব্যানার্জির পায়ে গিয়ে দায়িত্ব দিল এবং তারপর থেকে দুহাতে কি পয়সা কামাচ্ছে আপনারা দেখছেন। চুরির টাকায় কত ফুটানি মারছে আপনারা দেখছেন। রতুয়া ইরিগেশনের বাংলো বরকত গনি খান চৌধুরী তৈরি করে দিয়ে গেছিলেন। রাজ্যে তখন আমাদের সরকার, শৈলেন সরকার মন্ত্রী, শৈলেন সরকারের প্রত্যক্ষ সাহায্যে আমাদের সরকারের পরিচালনায় সেই বাংলো বিভিন্ন সরকারি কাজে ব্যবহার হওয়া থেকে শুরু করে এখানকার মানুষের তাদের একটা নিজের সম্পত্তি হয়ে গেছিল। আর সেই ইরিগেশনের বাংলোকে এখন রহিম বক্সিয়ার আর বউ মিলে দখল করে রহিম বক্সিয়ার আর বউয়ের কোটা বাড়ি, খাবার বাড়ি তৈরি হয়েছে। সরকারের টাকায় তৈরি হওয়া, জনগণের টাকায় তৈরি হওয়া বেতুয়ার ইরিগেশনের বাংলো, ওই বাংলো হাত থেকে আবার স্বাধীন করতে হবে, মুক্ত করতে হবে। এনজিএসসির বাস স্ট্যান্ড বলে স্বর্গ থেকে দেবতা এসে দিয়ে যায়নি। বামপন্থী সরকার, বামফ্রন্ট সরকার এখানেই বাস স্ট্যান্ড তৈরি করেছিল, বাস স্ট্যান্ড তৈরি করেছিল। খালি একটা সরকারের সম্পত্তি নয়, মালদার জনগণের সম্পত্তি, রতুয়ার মালতীপুরের মানুষের সম্পত্তি। ওই বাস স্ট্যান্ডের জমিকে দখল করেছে রহিম বক্সিয়ার ছেলে মিলে। একটার পর একটা জমি ওখানে প্লটিং করে, ওখানে প্রমোটিং করা থেকে শুরু করে ওই জমিকে এখন পকেটে হচ্ছে। আপনারা জানেন এখানে ওয়াকফের জমি, ওয়াকফের জমিকে দখল করে ওখানে প্লটিং করে সেই জমিকে রহিম বক্সিয়ার ছেলে মিলে, ওর পরিবার মিলে, দলের 5টা লোক মিলে ভোগ করছে। আরে ভাই, এক নামে শীত পালায় না। আজ না হোক কাল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ঘাট ধরে টেনে আমরা নবান্ন থেকে বাড়িতে পাঠাবোই, মাটিতে লাগাবোই। আর যেদিন মমতা ব্যানার্জি হাত থেকে নবান্ন মুক্ত হবে, যেদিন তৃণমূলের হাত থেকে মালদার মাটি মুক্ত হবে, জেনে রাখো রহিম বক্সি ও চুরির টাকা যত খেয়েছো, গলার ভেতর হাত ঢুকিয়ে পেটের ভেতর থেকে ওই চুরির টাকা বার করবো, বার করবো। বৃহস্পতিবার সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রা মালদার শামসি হয়ে প্রবেশ করল গাজলে। গাজলের কদুবাড়ি মোড়ে বাংলা বাঁচাও যাত্রা প্রবেশ করতেই পদযাত্রীদের বিপুল শুভেচ্ছা, অভিনন্দন জানালেন গাজলের সিপিআইএম নেতাকর্মীরা। শুভেচ্ছা জ্ঞাপন পর্বের পর বাংলা বাঁচাও যাত্রা গাজলের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরিক্রমার পর গাজল বাস স্ট্যান্ডে এক সমাবেশের আয়োজন চোখে পড়ে। সমাবেশে হাজির ছিলেন সিপিআইএম রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি, সিপিআইএম রাজ্য নেতা শতরূপ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিপিআইএম নেতা অম্বর মিত্র সহ অন্যান্যরা। লাল ঝান্ডা বাংলা বাঁচাও যাত্রার ডাক দিয়েছে। আমি একজন লাল ঝান্ডার কর্মী, আমি তো আমার নিজের প্রশংসা করবই। আপনারা বলুন কেমন সাড়া পাচ্ছেন, বা আমরা যে ডাক দিয়েছি সেটাতে কোথাও ত্রুটি আছে কিনা, ভুল আছে কিনা, বা সত্যিকারে পশ্চিমবঙ্গের মানুষ তারা বাঁচতে চাইছে। তৃণমূল কংগ্রেসের পার্টিটা প্রশাসনকে, সংবিধানকে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে থানাকে পকেটে ভরে গ্রাসরুটের বামপন্থী কর্মীদেরকে কচুকাটা করেছে, ক্ষতিপূরণ আদায় করেছে, ঘরছাড়া করেছে
এবং পুলিশকে পকেটে ভরে মিথ্যে মামলা দিয়েছে। আমরা মানুষকে বলতে চাইছি, আপনারা নিজেদের ভবিষ্যৎ এবং বর্তমান ভেবে রাজনীতিকে সঠিক জায়গাতে নিয়ে এসে মানুষের প্রয়োজনে, মানুষের বিকাশে রাজনীতিকে ব্যবহার করুন। কোচবিহার থেকে শুরু হওয়া সিপিএমের বাংলা যাত্রা মালদার হরিশ্চন্দ্রপুর, চাচল, শামসি, গাজল হয়ে বৃহস্পতিবার বিকালে প্রবেশ করল মালদা শহরে। শহরে প্রবেশ করা মাত্রই পদযাত্রীদের বিপুল শুভেচ্ছা অভিনন্দন জানালেন মালদা জেলা সিপিএম নেতাকর্মীরা। এদিন বিকালে সিপিআইএমের রাজ্যনেত্রী মীনাক্ষী মুখার্জি, সিপিএমের রাজ্যনেতা শতরূপ ঘোষ, প্রতীক উর রহমান সহ অন্যান্যদের নেতৃত্বে সিপিএমের বাংলা যাত্রা পুরাতন মালদার মঙ্গলবাড়ি হয়ে মালদা শহরে প্রবেশ করে। বাংলা যাত্রায় রাজ্য নেতৃত্বের পাশাপাশি পা মেলান সিপিএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিপিএম নেতা অম্বর মিত্র সহ অন্যান্যরা। তারা সকলে মিলে শহরের রাজপথে পদযাত্রা বাইক র্যালি করে আগামী 2026 সালের নির্বাচনে বাংলাকে বাঁচাতে বাংলা থেকে তৃণমূলকে বিতাড়নের আহ্বান জানান সাধারণ মানুষের কাছে।